চিড়ের সঙ্গে বিটরুট দিয়ে দারুণ সুস্বাদু এবং একদম ইউনিক একটি টিফিন রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটি ভীষণভাবে স্বাস্থ্যকর। তো এর জন্য নিয়েছি ছোট 1 কাপ পরিমাণ চিড়ে এবং প্রথমেই চিড়েগুলোকে জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি। এখানে তোমরা মোটা বা পাতলা যে কোনো ধরনের চিড়েই কিন্তু ব্যবহার করতে পারো। তারপরে এক্সট্রা জলটা ভালোভাবে ঝরিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সুজি। যে পরিমাণ চিড়ে নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ সুজি এখানে ব্যবহার করতে হবে। সরু বা মোটা যে কোনো ধরনের সুজি কিন্তু ব্যবহার করা যাবে। তারপরে নিয়ে নিচ্ছি টক দই। এটা যে পরিমাণ চিড়ে নিয়েছি তার সম পরিমাণ টক দই নিয়েছি এবং যে পরিমাণ চিড়ে নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই মিশ্রণটাকে মিনিট 10 জন্য রেস্টে রেখে দেব, যাতে সুজি চিড়ে ভালোভাবে জলটা টেনে ফুলে রেডি হয়ে যেতে পারে। তো এইবারে দেখো এই ঘনত্বটা কিন্তু এই পর্যায়ে বেশ থকথকে থাকবে, কারণ জলটা টেনে নিতে পারবে। তারপর আমরা নিয়েছি বিটরুট। এখানে একটা মাঝারি সাইজের বিটরুট নিয়েছি, আর এই পুরো বিটরুটটাই কিন্তু এই রেসিপিতে আমরা ব্যবহার করব। বিটরুটের যে কী গুণাবলী রয়েছে আমরা কিন্তু সবাই জানি। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য বিটরুট হচ্ছে ভীষণ উপকারী একটা সবজি, তাই এটা কিন্তু খাবার দাবারের মধ্যে ইনক্লুড করা খুবই প্রয়োজন। তবে স্যালাড হিসেবে খাওয়া যেতে পারে বা যে কোনো চাটনির সঙ্গে নেওয়া যেতে পারে, অথবা আমি আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এভাবে করেও কিন্তু খেতে পারো। দারুণ সুন্দর কিন্তু একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বিটরুটটাকে আমি এরকম একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে একটা মাইক্রোওয়েভ পটের মধ্যে নিয়ে নিলাম, সঙ্গে দিয়ে দিলাম বেশ খানিকটা জল, যাতে বিটরুটগুলো একটু ডুবে থাকতে পারে। তারপর আমি এটাকে মাইক্রো ওভেনে জাস্ট 1.5 থেকে 2 মিনিট মতো একটু বয়েল করে নেব। তারপরে যদি দরকার পড়ে আরও 1.5-2 মিনিট দিয়ে বেশ সুন্দর করে বিটরুটগুলোকে আমরা সিদ্ধ করে নেব। তো আমি প্রথম পর্যায়ে 1.5 মিনিটের জন্য দিলাম, তারপরে একবার চেক করে দেখে নেব এবং নাড়াচাড়া করে আরও 1-1.5 মিনিটের জন্য দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। এরপরে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ সর্ষে এবং 1.5 চা চামচ পরিমাণ পোস্ত। এখানে সর্ষেটা তোমরা কালো কিংবা সাদা যে কোনো সর্ষে ব্যবহার করতে পারো, কিংবা চাইলে 2 রকম সর্ষে মিলিয়েও ব্যবহার করতে পারো। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা চীনাবাদাম। এই চীনাবাদামের পরিবর্তে তোমরা কাজু বাদামও নিতে পারো। সমস্ত কিছু ফার্স্টে একটু গুঁড়ো করে নিলাম শুকনো অবস্থায়। আর এদিকে বিটরুটগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে প্রেসার কুকারেরও ব্যবহার করতে পারো বিটরুট সিদ্ধ করার জন্য। তারপরে দেখো এই গুঁড়োটার মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া বিটরুটগুলোকে। এই পর্যায়ে কিন্তু বিটরুটটা একটু ঠান্ডাও হয়ে গেছে। সঙ্গে কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। কাঁচা রসুন আমি 3 কোয়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। দিয়ে সমস্ত কিছু বেশ ভালো করে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং সেখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ সরষের তেল। আর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে এবং খানিকটা সাদা তিল। এই সাদা তিলের পরিমাণটা তোমরা চাইলে বেশি করতে পারো এবং ফোড়নে চাইলে গোটা জিরেরও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম অল্প সামান্য লবণ। স্বাদ অনুযায়ী লবণ যা লাগবে তার থেকে একটু কম পরিমাণ লবণ এই পর্যায়ে আমরা ব্যবহার করলাম। আর তারপরে যে বিটরুটের পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম সর্ষে পোস্তর সঙ্গে, সেই পেস্টটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলা বলতে আমরা কালো জিরে এবং সাদা তিল ব্যবহার করেছি, এর সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। লবণ এবং ঝালটা যখন দেখবে শুকনো শুকনো হয়ে গেছে এই পর্যায়ে চেক করে দেখে নেবে, কারণ শুকনো হওয়ার সাথে সাথে ঝাল এবং লবণের পরিমাণটা কিন্তু বুঝতেই পারছো বেড়ে যায়। তারপরে দেখো যখন এরকম শুকনো শুকনো হয়ে গেছে, কড়াইয়ের গা ছাড়তে শুরু করেছে, সেই পর্যায়ে আমি এটাকে নাবিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এই মিশ্রণটা এটাকে আমরা বলি বিট বাটা। এই বিট বাটা কিন্তু ভাতের সঙ্গে খেতে পারো, রুটির সঙ্গে খেতে পারো, কিংবা আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি এইভাবে করেও কিন্তু তোমরা নিতে পারো। ভীষণ টেস্টি খেতে এবং ভীষণ হেলদি একটা রেসিপি। এরপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, সেখানেও নিয়ে নিলাম 1/2 চা চামচ পরিমাণ সরষের তেল। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, কালো সর্ষে, কারি পাতা এবং খানিকটা ছোলার ডাল। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে করে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। যখন দেখা যাবে মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই সময় আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সঙ্গে কাঁচা আমের খানিকটা টুকরো একদম মিহিভাবে কুচিয়ে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে পর্যন্ত নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। এখানে তোমরা অবশ্যই কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারো, তবে আমি সুন্দর একটা কালার চাইছি যার জন্য এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। তারপরে আমি যে বিটরুটটা সিদ্ধ করেছিলাম সেই জল কিছুটা রয়ে গিয়েছিল, সেই জলটা এখানে অ্যাড করে দিলাম। তোমরা এমনি নর্মাল জলও ব্যবহার করতে পারো, তবে বিটরুট সিদ্ধ করা জলের মধ্যে কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে, সেটা কিন্তু আমি আর ফেলে দিলাম না।
তারপর এটাকে সুন্দর করে সিদ্ধ হতে দিলাম। মোটামুটি 4 থেকে 5 মিনিট মাঝারি আঁচে ভালোভাবে সিদ্ধ করে তারপর ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। এই পর্যায়ে হালকাভাবে ঠান্ডা হয়ে গেছে আর দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে, গায়ে গায়ে মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে হালকা করে একটু ব্লেন্ড করে নেব। তবে তোমরা যদি ব্লেন্ড করতে না চাও এইভাবে করেই কিন্তু পরিবেশন করতে পারো। তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু একটা চাটনি। টেস্টের সঙ্গে সঙ্গে এটা কিন্তু ভীষণভাবে হেলদি, আর এই চাটনিটাও কিন্তু ভাত, রুটি, পরোটা, পোলাও সমস্ত কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে। তো এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমরা যে সুজি চিড়ে টক দইয়ের সঙ্গে একসঙ্গে করে মিক্স করে রেখে দিয়েছিলাম, সেটা 10 মিনিট মতো রেস্টে থাকার ফলে পুরো জলটাই কিন্তু টেনে নিয়েছে এবং বেশ শুকনো শুকনো মতো হয়ে গেছে, একদম গায়ে গায়ে টাইপের হয়ে গেছে। এরকম একটা পর্যায়ে চলে আসলে এটাকে আমি নিয়ে নিচ্ছি ব্লেন্ডার জারের মধ্যে। পুরো মিশ্রণটাকেই ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর অ্যাড করে দেব জল। যে কাপ মেপে আমরা চিড়ে নিয়েছিলাম সেই কাপ মেপেই কিন্তু সমস্ত উপকরণ নিয়েছি, এমনকি জল। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল। প্রথম পর্যায়ে দিয়েছিলাম 2 কাপ পরিমাণ জল। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/4 টিস্পুন মতো লবণ এখানে আমি দিয়েছি। দিয়ে বেশ ভালো করে ব্লেন্ড করে একটা মিহি পিউরি বানিয়ে নিয়েছি। এটাকে এখন মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম আর ব্লেন্ডারের জারটা ধুয়ে আরও 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। তাহলে আমি টোটাল কিন্তু 5 কাপ পরিমাণ জল এখানে দিয়েছি। মিশ্রণটা বেশ একটু পাতলার দিকেই হবে। দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। তোমরা চাইলে ইনোর ব্যবহারও করতে পারো, তবে অবশ্যই কিন্তু বেকিং সোডা কিংবা ইনো ব্যবহার করতেই হবে, কারণ আমরা কিন্তু রেসিপিটা একদম ইনস্ট্যান্টলিই বানাচ্ছি। জাস্ট 10 মিনিট রেখেছিলাম সুজিটা যাতে ফুলতে পারে, তার থেকে বেশি সময় কিন্তু আমরা রাখিনি। এখানে কোনো ফার্মেন্টেশনের ব্যাপার নেই, সেজন্য ইনো কিংবা বেকিং সোডা দিলেই এরকম সুন্দর করে রেসিপিটা তৈরি হবে। ব্যাটারির ঘনত্বটা তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এরকম একদম রানিং কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হবে, খুব বেশি ঘন না আবার একদম বেশি পাতলা সেটাও নয়। এখানে একটা ননস্টিকের প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার। ফ্লেমটা রয়েছে মাঝারি থেকে হাইয়ের দিকে। আর দেখো ব্যাটার দেওয়ার পরপরই কিন্তু এরকম ছোট ছোট করে বাবলস উঠতে শুরু করেছে। খুব সুন্দর কিন্তু বাবলস তৈরি হয়েছে, একদম জালিদার একটা নাস্তা তৈরি হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু খুব ইজিলি প্যান ছেড়ে দেবে, তবে অবশ্যই তোমরা ননস্টিকের প্যানই ব্যবহার করবে, অন্য প্যানের ক্ষেত্রে আটকে যাওয়ার একটা চান্স থাকে। তো এরপর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, তবে এটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। অন্য আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো দেখো একই রকমভাবে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। প্রত্যেকটার আগে একটু করে তেল ব্রাশ করে নিলে রেসিপিটা সুন্দর করে তৈরি করে নেওয়া যায়। তারপরে আরও 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম আর একই রকমভাবে কিন্তু বাবলস উঠতে শুরু করেছে। তোমরা চাইলে এখানে ইনোর ব্যবহারও করতে পারো সমপরিমাণ। আর দেখো একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর কিন্তু জালিদার একটা নাস্তা তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব হজমের পক্ষেও সুবিধাজনক, খুব ইজিলি হজম হয়ে যায়, খেতে ভীষণ টেস্টি এবং এর সঙ্গে আমরা যে সমস্ত উপকরণগুলো বানিয়ে নিয়েছি প্রত্যেকটাই কিন্তু ভীষণ হেলদি এবং বেশ ফাইবার সমৃদ্ধ। আমরা এই রেসিপিটাকে ফাইবার সমৃদ্ধ করার জন্য কিন্তু বেশ কিছু সবজির ব্যবহার করেছি চাটনির সঙ্গে, এবং যে বিট বাটা বানালাম সেখানেও কিন্তু ফাইবার রয়েছে। তাই আয়রন এবং ফাইবার এবং ক্যালসিয়াম রিচ এই রেসিপিটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। আমরা এখানে খানিকটা নাটসেরও ব্যবহার রেখেছি প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য। এরপরে দেখো যে প্লেটের মধ্যে আমরা যে নাস্তাটা ফার্স্টে তুলে নিয়েছিলাম, এর মধ্যে যে বিট বাটাটা আগে করে নিয়েছিলাম সেই বিট বাটাটা একটু স্প্রেড করে নিচ্ছি। যে সমস্ত বাচ্চারা সবজি খেতে একদমই চায় না তাদেরকে কিন্তু তোমরা এইভাবে করে সবজিটা খাওয়াতে পারো। বিশেষত বিট বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না, কারণ এর টেস্টটা ওদের কাছে একদমই ভালো লাগে না। সেক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবে করে বাটা বানিয়ে দিতে পারো। তো দেখো আমি সুন্দর করে স্প্রেড করে নিচ্ছি। পরিমাণটা তোমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করতে পারো। আর তারপরে আমরা যে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম সেই চাটনিটা উপর থেকে স্প্রেড করে নিচ্ছি। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। এখনও পর্যন্ত তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা আজকে নতুন অডিয়েন্স রয়েছে তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য ভীষণভাবে স্বাস্থ্যকর। তাছাড়াও তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো বা ওজনটা নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য আমার রেসিপিগুলো ভীষণই হেল্পফুল হয়ে থাকে। এছাড়াও সুগার, প্রেশার কিংবা কোলেস্টেরলের জন্য আমি কিন্তু আলাদাভাবে রেসিপি শেয়ার করে থাকি। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই অন করে রেখো। তারপরে দেখো আমি কীরকমভাবে দ্বিতীয়টা বানিয়ে নিয়েছি, তবে দ্বিতীয়টার ক্ষেত্রে আমি আর চাটনিটা দিলাম না, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারো। এরকম করে বানিয়ে নিলে যেটা হয় লাঞ্চ বক্সে আমাদের এটা ক্যারি করতে সুবিধা হয়। এর সঙ্গে আলাদা করে কিছু ক্যারি করতে হচ্ছে
হচ্ছে না। আর এমনিতেই এগুলো আমরা যদি 2-3টে করে বানিয়ে নিয়ে যাই, পেট অনেকক্ষণ ভর্তি থাকবে, শরীরটাও হালকা থাকবে এবং খেতে ভীষণই টেস্টি, সঙ্গে সঙ্গে যে কী পরিমাণ হেলদি সেটা আমরা সবাই বুঝতে পারছি। বাচ্চাদেরকেও তোমরা একই রকমভাবে লাঞ্চ বক্সে প্যাক করে দিতে পারো। তো এর সঙ্গে আমি খানিকটা চাটনি নিয়েছি এক্সট্রাভাবে। এরকম করে রেসিপিটা অবশ্যই বানিয়ে জানিও তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম স্বাস্থ্যকর সহজ সরল রেসিপির সন্ধান পায় খুব সহজেই। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।